আসতে পারেন। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি পেশায় একজন লেখক, গল্প লিখি। আপনাদের প্রকাশনা অনেক জনপ্রিয়। যদি দয়া করে আমার একটা গল্প ছাপান তাহলে আমার খুব উপকার হবে। এর আগেও আমি অনেক গল্প লিখেছি কিন্তু ছাপাইনি, কিন্তু এবার যেন মনে হচ্ছে গল্পটা ছাপা দরকার, তাই আপনার কাছে আসলাম। আপনি বলতে চাইছেন এর আগেও আপনি অজস্র গল্প লিখেছেন কিন্তু ছাপাননি। আমি জানতে চাই এই গল্পের মধ্যে এমন কি আছে যে কারণে আপনি এটা ছাপাতে চাইছেন? আসলে আমি একটা সিরিজ চালু করছি, আর এই গল্পটা ওই সিরিজের প্রথম অংশ। আর কেনর উত্তরটা আপনি এই গল্প পড়লেই পেয়ে যাবেন। নিশ্চয়ই। গল্পটা তো আমাকে পড়তেই হবে, না পড়ে তো কোনো গল্প আমরা ছাপিয়ে দিতে পারি না। আপনি কি গল্পটা এনেছেন? তোর মনে আছে অসীম, আমরা প্রথম কার কাছ থেকে মদ খাওয়া শিখেছিলাম? হ্যাঁ, স্পষ্ট মনে আছে। আমাদের দলে তখন রোহিত ছাড়া খেয়েই বা খেত। ওর কাছে থেকে তো এইসব শেখা। সেদিন স্কুল কাট মেরে আমরা 5 রোজ গেছিলাম করিম চাচার বাগানে। হ্যাঁ, তারপর রোহিত তো বললো সবাই একটু নেশা করা যাক, কত বারণ করলাম। আমার পকেটে তো তখন 1 টাকাও ছিল না। নাজমি তোর বাবার পকেট থেকে 70 টাকা চুরি করে এনে রোহিত আর আকরাম মিলে বাকি টাকা দিয়ে একটা বোতল আনা হয়েছিল। তারপর করিম চাচার বাগানের পেয়ারা দিয়ে দেশি মদ খেয়ে সেদিন কী মজাটাই না হয়েছিল। স্কুল লাইফে তো ওটাই শেষ মজা ছিল। তারপর তো কলেজ লাইফ শুরু হলো। কলেজেও কিন্তু আমরা খুব মজা করিনি। পুরো কলেজটা তো আমরাই কাঁপিয়ে রাখতাম। প্রফেসর থেকে শুরু করে জুনিয়র সিনিয়র সব তো আমাদের কথাই উঠতে বসতো। তখন আমাদের উঠতি বয়স, রক্ত গরম, আমাদের তখন আটকাই কে? যে পুরো কলেজ কাঁপাতো তাকে একটা মেয়েই কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, তেমন কিছু না। সে তো পুরো কলেজে জানতো তুই ওর জন্য কতটা পাগল ছিলিস। জানতেছি যখন, তাহলে ওকে আমার কাছ থেকে কেড়ে নিলি কেন? মানে কি বলতে চাইছিস তুই? তুই ভালো করেই জানতিস আমি ওকে কতটা পছন্দ করতাম, তারপরও তুই বারবার ওর কাছে আসতিস আমাকে রাগানোর জন্য। তুই যেমনটা ভাবছিস তেমনটা না। ও নিজে আমার কাছে আসতো, আমার সাথে মিশতো। আমি তো ফ্রেন্ড ভেবেই ওর সাথে মিশতাম। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে তুই ওকে পছন্দ করতিস। ফালতুর নাটক কেন করছিস? তুই যেদিন আমার গ্যালারিতে ওর ফটো দেখেছিলিস সেদিনই তুই সব বুঝে গেছিলিস। তারপরও তুই আমার সাথে এমন কেন করলি? তুই কেন ওর থেকে দূরে গেলি না? তুই ভুল বুঝছিস। যতক্ষণ আমি বুঝতে পেরেছিলাম ততক্ষণ দেরি হয়ে গেছিলো। ও আমাকে পছন্দ করতে শুরু করেছিল। দেরি তো তুই করে ফেলেছিস। এখন আর এসব বলে আমার মন গলাতে পারবি না। পাগল হয়ে গেছে নাকি? এসব কি বলছিস? আমি আগেই বুঝতে পেরেছিলাম তোর এমন কোনো পরিকল্পনা ছিল। তুই তো এমন ছিলিস না, এতটা নিজে কীভাবে নামলি?
কেন করছিস এইসব? যখন কাছের মানুষরাই আঘাত দেয় তখন প্রতিশোধের আগুন না চাইতেও বেড়ে যায়। কিন্তু আমি এটা বুঝে পাচ্ছি না, তুই আমার এত সুন্দরভাবে সাজানো পরিকল্পনাটা বুঝে গেলি কী করে? আমার কাছে এটা বোঝা খুবই সহজ ছিল, কারণ তোর প্রতিটি গল্প আমাদের বন্ধুদের রহস্যজনক মৃত্যুর সাথে হুবহু মিলে যাচ্ছিল। কিন্তু তুই এটা বল যে তুই আমাদেরই বন্ধু হয়ে আমাদের সাথে এমন জঘন্য কাজ করলি কেন? আমি লেখক হতে চেয়েছিলাম, খুনি লেখক। এনে চা খা। Yeah, cheers. এই তোরা মইনুর ভাইকে চিনিস তো? হ্যাঁ, ওনাকে কে না চেনে। ওনার প্রত্যেকটা লাইনই আমার পড়া আছে। উনি খুবই একজন বিখ্যাত লেখক। ভাবছি আমিও গল্প লেখা শুরু করবো, বুঝলি? তাহলে আমিও একদিন বিখ্যাত হয়ে যাবো। কথাই আছে, চাদর যত বড় ততটাই পা ছাড়ানো দরকার। গল্প লেখা কোনো হাতের মোয়া নয় যে যে সে বানিয়ে দেবে। ও নাকি সবাই গল্প লেখক লিখবে। নাকি? কি হবে? ব্যাস। আর এমনিতেও মইনুর ভাই নিজের অভিজ্ঞতায় গল্প লেখে। সেই জন্যই তো ওনার গল্পটা এত রিয়েলিস্টিক হয়। আরে বিশেষ ছুরি বলে যে গল্পটা ছিল না, মইনুর ভাই যেটা এই ইন্টারভিউতে বললো, সেই গল্পটাই তো তার নিজের চোখের সামনে ঘটে যাওয়া গল্প। সবাই যদি গল্প লিখতে পারতো আজ ঘরে ঘরে লেখক জন্মতো। তুই সব গল্প লেখার স্বপ্ন ছাড়, তোর হাতে সিগারেটটাই মানে সব কলম ধরা স্বপ্ন দেখতে যাচ্ছে। বড় আমাদের লেখক হবে। লেখক হতে এসছে, কি হবে?
আর এমনিতেও মইনুর ভাই নিজের অভিজ্ঞতায় গল্প লেখে। সেই জন্যই তো ওনার গল্পটা এত রিয়েলিস্টিক হয়। হ্যালো। কংগ্র্যাচুলেশন। আমার জীবনে এমন খুব কমই ঘটেছে যে কেউ তার প্রথম গল্প ছাপিয়েছে আর সেটা এত সেল হয়েছে। সবাই আপনার গল্প খুব পছন্দ করছে। কিপ ইট আপ, চালিয়ে যান। নেক্সট গল্পের জন্য কিন্তু অপেক্ষায় থাকলাম। কি রে, আশফাকের গল্পটা পড়লি? হ্যাঁ, ভালোই লিখেছে, কিন্তু আমার কেন জানি একটা সন্দেহ হচ্ছে, ও আদেও নিজে লিখেছে তো? সে যাই হোক, গল্পটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে। আমরা তো ভাবতেই পারিনি ও এমন একটা গল্প লিখে ফেলবে। সেদিন তো খুব ওর মজা উড়ালাম, মনে হয় ও কথাটা মনে লাগিয়ে নিয়েছে। কিরে, কি চলছে? এই তো তোর গল্পের বিষয়ে কথা হচ্ছিল। কি করে বলতো, গল্পটা কি তুই লিখেছিলি নাকি কোথাও থেকে চুরি করেছিলি? আরে ওসব ছাড়, নেক্সট গল্প কবে লিখ? আমরা কিন্তু তোর নেক্সট গল্পের জন্য অনেক এক্সাইটেড। খুব শীঘ্রই। बेबी गुस्सा हो बेबी। না বেবি না। बेबी गुस्सा हो। হ্যালো, হ্যাঁ কি বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি চলে এসেছি, তুই কোথায়? তাড়াতাড়ি আয়।
জিজ্ঞাসা করছিলিস না যে নেক্সট গল্প আমি কবে লিখব? আজই লিখব। বিশ্বাস কর, তোকে মারার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তোর ব্যবহারই তোকে মারতে বাধ্য করলো। তুই সবসময় আমার অপমান করতিস, আমার খিল্লি ওড়াতিস, আমার পোশাক, আমার ব্যবহার, সব জিনিসই মজা ওড়াতিস। এমন এমন জায়গা ছিল যেখানে তোর মজা করা তার ঠিক হয়নি। তুই আমাকে বন্ধু বলে দাবি করিস, কিন্তু তুই কি আদেও বন্ধুত্বের যোগ্য ছিলিস? বন্ধুরা কখনো বন্ধুর পোশাক আশাক, তার অর্থনৈতিক অবস্থা দেখে হাসাহাসি করে না। বন্ধু তোরা ছিলিসই না। আজ তোর এই বন্ধুত্বর কুরবানি আমার সাফল্যর কারণ হবে। তোর এই রক্ত দিয়ে আজ আমি গল্প লিখব, আর আমি হব খুনি লেখক। অত্যন্ত চাঞ্চল্যকর এক খবরে আমরা নজর রাখবো, যার পরতে পরতে রহস্য। বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছিতে ক্ষত বিক্ষত একটা দেহ উদ্ধার হয়। প্রথমে জানাই যায়নি কার দেহ। তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারে, আর তারপরই জোরালো হয় রহস্য, যা সিনেমাকে হার মানাবে। তারপর নিউ টাউন যে যাত্রাগাছি, সে যাত্রাগাছি একেবারে খালের পাশে ঝোপ, সেখান থেকে কিন্তু মূলত দেহ উদ্ধারের ঘটনা। প্রথমে নিউ টাউন থানার পুলিশ তারা সেখান থেকে দেহ উদ্ধার করে এবং দেহে একাধিক কিন্তু আহতের চিহ্ন ছিল। ও তো কারোর সাথে ঝামেলাও ছিল না, আর আমরা যতদূর জানি ওর কোনো শত্রুও ছিল না। পুলিশের মতে এটা একটা মার্ডার, আর যদি মার্ডারই হয়ে থাকে তাহলে এত নৃশংসভাবে হত্যাটা করলো কে? কোনো ছিনতাইবাজের কাজ নয় তো এটা? ওর কাছে কত দামি বা জিনিস ছিল? একটা ছিনতাইবাজ একটা ফোন আর 200 টাকার জন্য এত নৃশংসভাবে খুন করবে? ওর বডি দেখে তো মনে হচ্ছিল কেউ বহুদিনের প্রতিশোধ নিয়েছে ওর ওপরে। কিন্তু প্রতিশোধটা নেবে কে? ওর তো কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। তুই কি বলিস আশফাক? হ্যাঁ, আমি 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 যাই না। আমি কি করে জানবো? আমি যাই না। শুনলাম তুই নাকি নতুন গল্প ছাপিয়েছিস, ওটা কালকেকার পত্রিকায় পেয়ে যাবো তো? হ্যাঁ, কালকে সকালের পত্রিকায় পেয়ে যাবি। তার আর মানুষ নেই। ভিডিওটা দেখেছো ইউটিউবে ভিডিওটা তো আমি বারবার দেখছি, আর আমার এই ছোটো বোনই দেখছিলাম, বেশ ভালোই করেছে, হরর টাইপের। ধুর, আমার তো ভালোই লাগেনি। আকরম, একটু বসো, আমি আসছি। হ্যালো। আপনার গল্পের জনপ্রিয়তা তো আকাশ ছুঁয়ে গেছে মশাই। সবাই এখন আপনার লেখা পড়ার জন্য পাগল। এবার একটু নেক্সট গল্পের কথা ভাবুন নাকি? নেক্সট গল্প? ঠিক আছে, আমি ভেবে দেখছি। এসব কি হচ্ছে বলতো? প্রথমে রোহিত, তারপরে আকরম। কার এত রাগ বলতো ওদের উপর? এমন নৃশংসভাবে খুন করেই যাচ্ছে। ওদের তো কারোর সাথে কোনো ঝামেলাও ছিল না। জানি না, কিন্তু যদি সত্যি ধরে নিই যে ওদের ওপর কারোর রাগ আছে, আর সেই রাগের জন্যই যদি ওদের মার্ডার করে থাকে, তাহলে দেখতে হবে যে রাগটা কি শুধু ওদের দুজনের ওপর ছিল, নাকি আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের উপর আছে। তাহলে কি বলতে চাইছিস? নেক্সট টার্গেটটা কি আমাদের মধ্যে কেউ? জানি না, সাবধানে থাকতে হবে। একটা জিনিস ভেবে দেখেছিস? আমাদের একের পর এক বন্ধু খুন হয়ে যাচ্ছে, আর এদিকে আশফাক একের পর এক গল্প ছাপিয়েই যাচ্ছে। কি? আশফাক আবার একটা নতুন গল্প ছাপিয়েছে?
ভাবছি আমিও গল্প লেখা শুরু করবো, বুঝলি? তাহলে আমি একদিন বিখ্যাত হয়ে যাবো। তুই সব গল্প লেখার স্বপ্ন ছাড়, তোর হাতে সিগারেটটাই মানে সব কলম ধরার স্বপ্ন দেখতে যাচ্ছে। কি করে বলতো, গল্পটা কি তুই লিখেছিলি নাকি কোথাও থেকে চুরি করেছিলি? নেক্সট গল্প কবে লিখ? আমরা কিন্তু তোর নেক্সট গল্পের জন্য অনেক এক্সাইটেড। খুব শীঘ্রই। কিন্তু যদি সত্যি ধরে নিই যে ওদের ওপর কারো রাগ আছে, আর সেই রাগের জন্যই যদি ওদের মার্ডার করে থাকে, তাহলে দেখতে হবে যে রাগটা কি শুধু ওদের দুজনের ওপর ছিল নাকি আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের ওপর আছে। হ্যালো, হ্যাঁ বল, একটু দেখা কর তো, কিছু বলার আছে। কি কথা? আগে আয় না, তারপরে বলছি। কি হয়েছে ফোনে বল না। একটা জিনিস লক্ষ্য করেছিস, আশপাকের গল্পের সাথে কেমন খুনের ধরনগুলো মিলে যাচ্ছে? এমনটা কিভাবে হয়? গল্পগুলো সম্পূর্ণ মিলে যাচ্ছে, ব্যাপারটা অদ্ভুত লাগছে। একটু তাড়াতাড়ি আয়, ব্যাপারটা সিরিয়াস আছে। আচ্ছা ঠিক আছে, আসছি। ঠিক আছে। হ্যালো, তোর বাড়ির পাশের পার্কে আছি, চলে আয়। ঠিক আছে। আমি চলে এসেছি, তুই একটু তাড়াতাড়ি আয়। সরষে ছোলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা টান টান খেচা টান খেচা টান টান খেচা টান। এসব কেন করছিস? তোকে মারার আমার কোনো ইচ্ছে ছিল না রে নাজিম, কিন্তু তুই সব জেনে গেছিস, তাই তোর আর বেঁচে থাকা হবে না। আমি নিজেও ভাবিনি যে আমার নিজের বন্ধুদেরকে মেরে গল্প লিখে আমি এত বিখ্যাত হয়ে যাব। তুই এতটাই জঙ্গলি হয়ে গেলি? তুই নিজের স্বার্থের জন্য নিজের বন্ধুদেরই বলিদান দিয়ে দিয়েছিস, যারা কিনা সবসময় তোর পাশে ছিল। বন্ধু? কিসের বন্ধু? তোরা সবসময় আমাকে আঘাত দিয়েছিস আর বলছিস সবসময় আমার পাশে ছিলিস। আমার অনুভূতিগুলোকে নিয়ে তোরা সবসময় ঠাট্টাই আর কি করেছিস, তাই এত কিছুর পর আমি আর বন্ধুত্ব সম্পর্কটাকে বজায় রাখতে পারলাম না। পারলে তুইও আমার গল্পটা লিখিস, দেখবি তুইও লেখক হয়ে যাবি, খুনি লেখক।
ঠিক আছে, আমরা আপনার গল্পটা ছাপাবো। কিন্তু একটা কথা বলুন তো, আপনি তো খুব একটা জনপ্রিয় নন, পাঠকরাও এর আগে আপনার গল্প পড়েনি, তাহলে হঠাৎ করে এই রকম একটা গল্প লিখলেন কিভাবে? আমার কেন জানি না সন্দেহ হচ্ছে। আমার লেখার ওপর সন্দেহ করবেন না ম্যাডাম, সমস্যায় পড়ে যাবেন। মানে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না, ভয় দেখাবো কেন? ওইসব ছাড়ুন, আপনি দয়া করে আমার গল্পটা ছাপান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার নাম এবং ঠিকানাটা দিয়ে যান। গল্প ছাপার পরে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। আর এই গল্পটা যদি জনপ্রিয় হয় তাহলে পরের গল্পটা আমি আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, আপনি যখন চাইছেন না আপনার ঠিকানা জানাতে, তখন আমরা এটা গোপনই রাখছি। কিন্তু আপনার গল্পেরই নামটা কি হবে ভেবেছেন কিছু? খনি লেখক। হ্যালো আসবাব ভাই, একটা নতুন টপিক পেয়েছি, তোর গল্প লিখতে সুবিধা হবে, দেখা কর একটু। আমার কলম চলে রক্ত দিয়ে গল্প আমার লেখার শখ, জীবন কেড়ে আমি লিখছি গল্প, তুই পারি চিৎকার গল্প পড়ে দেয়। যখন কলম চালাই তখন মৃত্যু নামে, আমি কত শত মৃত্যুর সম্পাদক। আমার কলম খুনি আছে রক্তের খিদে, তাই লোকে বলে আমায় খনি লেখক। আমার কলম চলে রক্ত দিয়ে গল্প আমার লেখার শখ, জীবন কেড়ে আমি লিখছি গল্প, তুই পারি চিৎকার গল্প পড়ে দেয়। যখন কলম চালাই তখন মৃত্যু নামে, আমি কত শত মৃত্যুর সম্পাদক। আমার কলম খুনি আছে রক্তের খিদে, তাই লোকে বলে আমায় খনি লেখক। যখন কলম ধরি তখন রক্ত ঝরে, যেন গল্প না আমি মৃত্যু লিখি। সাধারণ ছেলে কেউ দিতেও না ধ্যান, মাথার ভেতর চলে আমার আলাদাই প্ল্যান। নোটবুক ভরা অন্ধকার লাইন, রিয়েলিটি আর ফিকশন সেম টাইম লাইন। দিনে গল্প লিখি আর রাত হলে খুন, কলমটা ভিজে যায় রক্তের ধুন। গল্প না ভাই প্রত্যেকটা খুন, আমার নেক্সট গল্প কামিং সুন। আর পুলিশ খোঁজে মোটিভ আর বন্ধুরা ক্লু, তখন বসে লিখি আমার গল্পের পার্ট টু। তাদের কথায় আমি বেস্ট সেলার, আমি নিজের গল্পের ন্যারেটার। দিনে গল্প লিখি আর রাত হলে খুন, কলমটা ভিজে যায় রক্তের ধুন। গল্প না ভাই প্রত্যেকটা খুন, আমার নেক্সট গল্প কামিং সুন। আমার কলম চলে রক্ত দিয়ে গল্প আমার লেখার শখ, জীবন কেড়ে আমি লিখছি গল্প, তুই পারি চিৎকার গল্প পড়ে দেয়। যখন কলম চালাই তখন মৃত্যু নামে, আমি কত শত মৃত্যুর সম্পাদক। আমার কলম খুনি আছে রক্তের খিদে, তাই লোকে বলে আমায় খনি লেখক। কে বলে আমায় খনি লেখক, কে বলে আমায় খনি লেখক, লোকে বলে আমায়